আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা হাজির হয়েছি একটা নতুন ধারায়, নতুন জগৎ লার্ন টুডের পক্ষ থেকে। তোমাদেরকে আমরা যে এফবি গ্রুপ খুলছিলাম লার্ন টুডে, আমরা ওখানে ডিসক্রিপশনে বলেছিলাম আমরা প্রতিদিন ক্লাস নেব, মজার মজার ক্লাস হবে। তোমরা সবাই উপস্থিত থাকবা। তোমাদের যত ফ্রেন্ড আছে, যত আত্মীয় স্বজন আছে, যত রিলেটিভস আছে, তোমার 14 গোষ্ঠীতে বা 28 গোষ্ঠীর যত রিলেটিভস আছে, সবাইকে আমাদের গ্রুপে নিমন্ত্রণ করবা। এর জন্য তোমাদেরকে আমি একটা পুরস্কারের কথা বলছিলাম, মনে আছে কিনা দেখো। মজায় মজায় হবে আমাদের পড়ালেখা। পুরস্কারটা হচ্ছে যে বেশি ইনভাইট দিবে, প্রতি সংখ্যক ইনভাইটের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে মোবাইল রিসার্চ। সো আমরা কথা বাড়াবো না, আজকে সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। সো সবাই ওয়েট করো, দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, মেনশন দিবা। ভালো না লাগলে দেখতে থাকবা, দেখতে দেখতে ভালো লাগবে। জায়গা সামনের দিকে আঁকা। আজকে আমরা দেখব ক্লাস 9ম এবং 10ম শ্রেণীর গতিবিদ্যার। গতিবিদ্যাটা জিনিসটা কি? বেসিক্যালি এটা হচ্ছে ফিজিক্সের একটা ফিজিক্স ফিজিক্সের একটা অংশ গতিবিদ্যা। অর্থাৎ আমরা যদি বলতে পারি আমাদের প্রাণ আছে, আমাদের মানুষ, আমরা মানুষের প্রাণ হচ্ছে আমাদের, আমরা বেঁচে থাকার মূল শক্তি হচ্ছে আমাদের প্রাণ। আমাদের এই প্রাণটা যদি না থাকে আমরা মরে যাব। ধরো তুমি ইংলিশের ক্ষেত্রে জিজ্ঞাসা, ইংলিশের প্রাণকে আমরা বলি টেন্স। এখানে ঠিক আমাদের ফিজিক্সের প্রাণ হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা বা আমি ইংলিশ মিডিয়ামদের জন্য লিখে রাখি ডাইনামিক্স। গতিবিদ্যা বা ডাইনামিক্স। আজকে আমরা গতিবিদ্যার কিছু মেইন টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এখানে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, আমরা তোমাদেরকে দেখাবো শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা আগে এত বোরিং পড়ালেখা করছিলাম, এখন এগুলো করবো না, আমরা রিয়েলিস্টিকের মধ্যে চলে আসবো। আমাদের গতিবিদ্যাকে নিয়ে হয়ে যাবে ইজি ইজি ইজি। আসো আসো আসো, দেখো। আমি আগে একটি কথা বলে নিই। আমি প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের। এর আগে একটা ইংলিশ ক্লাস দিয়েছিলাম অ্যানিমেশন দিয়ে। আজকে আমি সরাসরি ক্লাস নিচ্ছি ফিজিক্সের ডাইনামিক্সের উপর। আমি এটা রেকর্ড ক্লাস করতেছি। আশা করি সামনে থেকে ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে তোমাদেরকে একটা রুটিন দিব, ওই অনুযায়ী আমাদের এফবি গ্রুপে লাইভ ক্লাস হবে। তোমরা সবাইকে শেয়ার দিয়ে দাও। আমি একটু শেয়ার হয়নি, আমার ভিডিওটা চলতেছে কিনা আমার একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে, এই জন্য আমি একটু এনশিওর হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত আমাদের ভিডিও চলতেছে, আমি দেখতেছি। তোমরাও আমাকে একটু কমেন্টসে জানাও আমার সাউন্ড, কথা আর লাইট এবং রাইটিং সবগুলা স্পষ্ট হচ্ছে কিনা। আমি একটু চেক করে আসি। দেখতে পাচ্ছি অলরেডি ক্লিয়ার। ঠিক আছে, আমরা এখন শুরু করব। আমাদের গতিবিদ্যার একটা মেইন টপিক হচ্ছে গতির সমীকরণ। অথবা আমরা যদি এটাকে সহজ করে বলি, গতির সূত্র। আমরা আগে কি জানতাম? গতির সূত্র বললে আমরা জানতাম বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ প্লাস বি প্লাস ইউ বাই 2। আমরা এগুলো সূত্রগুলো শিখবো না। এর সমান ইউটি প্লাস হাফ এট স্কয়ার, এগুলো শিখবো না। এর সমান বিটি, এগুলো শিখবো না। বি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2gS, আমরা এগুলো শিখবো না। আমরা ফিল দিয়ে অন্তরের থেকে ফিল দিয়ে এগুলো প্রমাণ করবো। ওকে, আই এম সরি, আমি একটু সংগতের কারণে একটু বাইরে হয়েছিলাম, এখন আবার চলে আসছি। তোমরা দেখো, আমরা কোথায় ছিলাম? গতির সমীকরণ বা গতির সূত্র। আমরা এখান থেকে দুইটা কেসের মাধ্যমে ফিলিংস দিয়ে, কি দিয়ে? আমরা ফিলিংস আমরা ফিলিংসের মাধ্যমে সবগুলা
ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা রাখুক যে তোমরা দোয়া করো সুস্থ থাকি মতো, তোমরাও সুস্থ থাকো সবাই। দেখো ফিলিংসের মাধ্যমে আমরা কি করব, এই গতির সূত্রগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখো আমাদের, তুমি যদি ধরো আমার পরিবারে আমার ফ্যামিলি মেম্বার কয়জন, তোমার পরিবারে কয়জন, বা আরেকজনের পরিবারে কয়জন। আর আমার পরিবারে বেসিক্যালি ধরো আমার পরিবারে 3 জন, তোমার পরিবারে কতজন, ধরো 5 জন, আরেকজনের পরিবার আছে 7 জন, এভাবে এক একজনের পরিবারে এক একজন থাকতে পারে। ডোন্ট দিস ম্যাটার। আমরা ঠিক গতির সূত্র নির্ণয় করার সময় আমাকে দেখতে হবে গতির পরিবারে কতজন সন্তানি আছে বা তাদের ফ্যামিলি মেম্বার কতজন। আমরা এক নিঃশ্বাসে এক জলকে এক চুমুকে দেখে নিব গতির সেই ফ্যামিলি মেম্বার। আসো দেখো, গতির ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। কয়জন গতির ফ্যামিলি মেম্বার? 5 জন। SUBAT, এই 5টাই হচ্ছে গতির ফ্যামিলি মেম্বার। এই 5টা হচ্ছে গতির ফ্যামিলি মেম্বার। মনে রাখবা আজীবন মনে রাখবা। তোমার বিয়ে হয়ে গেলেও মনে রাখবা, তুমি বিয়ে করতে যাচ্ছ মনে রাখবা, তুমি মরার আগেও মনে রাখবা এই গতির ফ্যামিলি মেম্বার হচ্ছে এই 5 জন। যদি আমি এই ফ্যামিলি মেম্বার গুলো মনে রাখতে পারি, অল ক্লিয়ার ব্রো। এবার দেখো এটা একটা মনে রাখার জন্য একটা সংখ্যার বুক করবো, একটা সংখ্যা আনবো। আমি এটা থেকে আনতে পারি সুবাত, SUBAT, সুবাত। এটার নাম দিলাম কি? সুবাত। গতি ফ্যামিলি মেম্বারদের নাম কি দিলাম? সুবাত। তারা কয়জন? 5 জন। ক্লিয়ার? এবার দেখো আমি একটা একটা করে এই এখান থেকে 5 জনের মধ্যে একটা একটা দিয়ে সূত্র আবিষ্কার করব। কি আবিষ্কার করব? গণিতের সূত্র আবিষ্কার করব। আমরা আজকে একজন নিউটন হয়ে যাব, একজন আজকে আইনস্টাইন হয়ে যাব। ক্লিয়ার? দেখো আমরা প্রথমেই সবাই একটা কথা জানি, ত্বরণ জিনিসটা কি? ত্বরণ তোমরা যেহেতু অনেকেই ক্লাস করে ফেলছো, আগে অনেক পড়াশোনা করছো, ত্বরণ কি জিনিস সেটা আমাকে নতুন করে বলতে হবে না, তারপরে একবার বলেনি। ত্বরণ হচ্ছে কোনো বলবো না, ব্যাগ পরিবর্তনের হার। কি বলবো? ব্যাগ বৃদ্ধির হার। ব্যাগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। ব্যাগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে এটা আমি মুখস্থ রাখবো না। ত্বরণ সমান b মাইনাস u/t। আমি এটা মুখস্থ করবো না। ডোন্ট মুখস্থ। মনে রাখবা, একটা মুখস্থ সারা জীবনের কান্না। ডোন্ট মুখস্থ, আমি ফিলিংস দিব, ফিলিংস। দেখো ত্বরণ এই জিনিসটা আমি কিভাবে আনবো? ত্বরণ সমান বা অ্যাসিলারেশন ব্যাগ বৃদ্ধির হার, অর্থাৎ ব্যাকচেঞ্জের একটা ইন্টারচেঞ্জ, ব্যাকচেঞ্জের একটা হার। তাহলে আমি দেখো ব্যাগ বৃদ্ধি, অর্থাৎ আমি লিখতে পারি ব্যাগ কিসের সাথে সাথে বৃদ্ধি হচ্ছে? সময়ের সাথে সাথে। ব্যাগ তার আপনি বৃদ্ধি হবে না। ব্যাগটা কোনো একটা সময় 0 সেকেন্ডে কত ছিল, 1 সেকেন্ডে কত গেছে, 2 সেকেন্ডে কত গেছে, একটা সময়ের উপর নির্ভর করে ব্যাগটা তোমার চেঞ্জ হবে। আমরা লিখতে পারি ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। আলটিমেটলি দেখো শেষ ব্যাগের পরিবর্তন বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তাহলে শেষ ব্যাগ b মাইনাস আদি ব্যাগ u ডিভাইডেড সময় t। চলে আসছে আমাদের ইকুয়েশন, চলে আসছে। দেখো একটা ফিলিংস, মজা আছে না? মজা আছে। দেখো আমাদের কি চলে আসছে? ব্যাগের সূত্র চলে আসছে। আরে ভাই এবার একটা জিনিস দেখো, আমাদের এখানে ভাই বাঘগুলা ভালো লাগে না, সরাই দিব। কি হবে দেখো, আমি করব, আমি চাচ্ছি বি কে বাইর করবো। অ্যাকচুয়ালি এই বিষয় দেখো কি করতে পারে এখানে, সবাই এতটুকু পর্যন্ত দেখো। হ্যাঁ দেখো এটাকে আমরা একটা নাম দিতে পারি, আমাদের বস
এখন তো আমি আপনাকে বাইর করছি বস। আমাদের কোনো এই গতির ক্ষেত্রে কোনো প্রকার কোনো রকম সমস্যা হলে, কোনো রকম হলে আমরা শুরুতে চলে আসবো বসের কাছে। বস, আমার এইখানে সমস্যা, আমাকে এটা দিতে হবে। বস দিয়ে দিবে, বস বলবে তুমি এটা নিয়ে নাও, যাও যাও বাবা তুমি নিয়ে নাও। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এই বাঘটা রাখবো না, ভালো রাখতেছে না। তাহলে আমরা একটু কনভার্ট ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে হচ্ছে টি ইকুয়ালস বি মাইনাস ইউ, ঠিক আছে? এটি ইকুয়াল বি মাইনাস ইউ, এটি ইউ। তাহলে আবার দেখো এখান থেকে বিটা নিয়ে আসবো, আমরা চাচ্ছি কি নিয়ে আসবো, বিটা নিয়ে আসবো। বিটা নিয়ে আসলে এই পাশে চলে আসবে বি মাইনাস ইউ বাই এটি। তাহলে হচ্ছে বি সমান এটি, এটি প্লাস ইউ, ইউ প্লাস এটি। এটা আমি যদি ক্লিয়ার করে লিখি তাহলে হবে ইউ প্লাস এটি। আমি শিওর না নিচে দেখা যাচ্ছে কিনা, আমি একটু দেখি নিচে আসলে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, দেখো এটা আমাদের একটা সূত্র চলে আসছে, বি সমান ইউ প্লাস এটি। কোথেকে আনছি? আমি কি এটা মুখস্থ করছি? না, আমি মুখস্থ করি না, একদম মুখস্থ করাবো না, একদম না মুখস্থ। মুখস্থকে আমরা বাদ দিয়ে দিব চিরতরের জন্য। একটি মুখস্থ সারা জীবনের কান্না, মনে রাখবা। আমরা প্রথমে ব্যাগ ত্বরণের বাইর করছিলাম। ত্বরণ, আমরা ত্বরণ সময় জানি ব্যাগের বৃদ্ধির হার, এখান থেকে ব্যাগের পরিবর্তন বাই সময়। এই কথাটার মধ্যে সময়টাই লুকায়িত, এই কথাটার মধ্যে সময়, সময়টি এটা লুকায়িত। এই কথা থেকে আমরা ব্যাগের পরিবর্তন, ত্বরণ সমান ব্যাগ পরিবর্তন বাই সময়। তাহলে ব্যাগের পরিবর্তন, ব্যাগ কেমন একটা থেকে একটা পরিবর্তন হবে না। পরিবর্তন বলতে আমি এখন ছিলাম এটা, এখনো গেছে এটা, তাহলে এটার থেকে এটা পরিবর্তন বোঝাবে। পরিবর্তনের জন্য আমরা দেখবো ব্যাগের শেষ ব্যাগ বি, শেষ ব্যাগ ভেলোসিটি বি, আদি ব্যাগ, আদি ব্যাগ, আদি ব্যাগ ইউ। তাহলে শেষ ব্যাগ থেকে আদি ব্যাগটা বিয়োগ করব, এবং সময়টি ভাগ করে দিব। তাহলে এটা আমাদের চলে আসছে বস ফর্মুলা। এটা আমাদের কি ফর্মুলা? গতি সমীকরণের জন্য বস ফর্মুলা। এবার দেখবো আমরা একটা সমস্যার আস্তে আস্তে বাইর করবো এই গতি। এবার একটা আমাদের ভাগটা ভালো লাগতেছে না, কি করলাম, উল্টা গুণ করে দিলাম, এটি ইকুয়ালস টু বি মাইনাস ইউ। তাহলে বি মাইনাস ইউ, আমি চাচ্ছি এখান থেকে বিটা বাইর করব। বিটা বাইর করতে চাইলে আমি কি করতে পারি, বি মাইনাস ইউ সমান এটি ইকুয়াল বি সমান এটি, আমি এই ইউটাকে এদিকে ফাটাই দেবো প্লাস, তাহলে ইউ প্লাস এটি, বি সমান ইউ প্লাস এটি। আমরা একটা সূত্র বিল্ড আপ করতে পারছি। এবার দেখো আমি চাচ্ছি এই সূত্র থেকে টি এর মান বাইর করবো। এটা থেকে কি এর মান বাইর করবো, টি এর মান। তাহলে টি এর মান বাইর করলে আলটিমেটলি দেখো এরকম হবে, টি ইকুয়ালস টু, এখান থেকে দেখতে পারো এটি থেকে আমি যদি টি নিতে চাই তাহলে আমি এখান থেকে একটু করে দেখাই, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে আমার এখন লাগবে এটি টি, তাহলে আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি এটি তো সরাসরি নিয়ে নিতে পারবো না, আর আমাকে কি করতে হবে, দেখি কি করা যায়। তোমার জন্য একটি ফিলিংস দেখো, আমি এই লাইনটা না লিখে, এই লাইনটা লিখলে একটু জটকা হয়ে যাচ্ছে। এই লাইনটা না লিখে কি করবো, আমরা আমাদের বাবার কাছে চলে যাব। আমাদের বাবা একটা লাইন দিছে, এটি সমান বি মাইনাস ইউ। আমি এখান থেকে বাইর করার চেষ্টা করবো, এটি সমান বি মাইনাস ইউ। তাহলে আমার এখানে লাগতেছে টি এর মানটা, আমি টিটা রেখে দিব। টিটা রেখে দিলে বি মাইনাস ইউ বাই চলে আসছে, আমাদের টি চলে আসছে। আমি একটাও মুখস্থ করবো না, কিন্তু দেখো একটাও মুখস্থ করবো, মাগার একটাও মুখস্থ করবো না, একটা মুখস্থ করলে আমার ক্লাস আর করবো না। এরপর আমরা দেখবো গড় দ্রুতি, ব্যাগ বা গড় দ্রুতি। গড় দ্রুতি এটা কিভাবে নির্ণয় করবো? গড় দ্রুতি এটা হবে মোট ব্যাগ বাই টু, মোট ব্যাগ বাই টু। গড় দ্রুতি অথবা ব্যাগ বলতে বোঝাই, এটার নাম হচ্ছে ব্যাগ, তাহলে মোট ব্যাগ বি প্লাস ইউ বাই টু। এটা একটা গড় করার মতো আর কি। টু এটা কেন আসছে, টু এটা হচ্ছে আমাদের গড়, ওই গণিতের গড় নির্ণয় থেকে, পরিসংখ্যানে গড় নির্ণয় থেকে টু। দুই দ্বারা বাক্য, দুইটা সংখ্যা যোগ করছি, উপরে নিচে যতটা সংখ্যা ততটা বাক্য। তাহলে যদি তিনটা হতো গতির সূত্রে, তাহলে তিনটা ব্যাগ থাকতো, তাহলে তিনটা করতে হতো। যেহেতু এখানে দুইটা, তাহলে দুইটা করছে। এরপর দেখো আমরা কি করবো, এখন আমরা সরণ নির্ণয় করবো। সরণ নির্ণয় করতে জানা লাগবে এই গুণ, এই গড় দ্রুতির মধ্যে দুইটা কথা লুকিয়ে আছে। কথাগুলো হচ্ছে মোট সরণ, মোট সরণ। একটা বস্তু কি পরিমাণ সরে গেছে,
আরেকটা কথা, মোট সময় ডিভাইডেড বাই মোট সময়। কত সময় একটা বস্তু কি পরিমাণে গেছে, মনে করে এটা একটা বস্তু, এই বস্তুটা এইদিকে কত সরণে, কত, এটা ঠিক মনে করে টি সময়ে, এই বস্তুটা এইদিকে ডান দিকে টি সময়ে সরে গেছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা করবো এখন কি, দেখো এখানে দিব b প্লাস ইউ বাই 2 মোট সরণ ইকুয়ালস টু s। সরণের সমীকরণ কি? সরণ আমাদের গতির ফ্যামিলি মেম্বার, সরণ s দিলাম, ডিভাইডেড সময় t দিলাম। দেখো এবার আলটিমেটলি এটা লিখবো b প্লাস ইউ বাই 2 এবার আমরা চাচ্ছি এই সরণটা নিব, তাহলে আমরা কি করব, এই 2টাকে ওইদিকে পাঠিয়ে দেব। 2টাকে ওইদিকে পাঠিয়ে দিলে s ইকুয়ালস টু b প্লাস ইউ ডিভাইডেড 2 ইনটু u divided 2 into t। দেখো আলটিমেটলি আমাদের আরেকটা সূত্র চলে আসছে। ইমাজিন আমাদের আরেকটা সূত্র চলে আসছে। দেখা যাচ্ছে। দেখো আমাদের আরেকটা সূত্র আমরা বিল্ড আপ করে ফেলতে পারছি। তাহলে আমাদের বসটা ছিল কে? এই বস আমাদের 1 নম্বর বস। এখান থেকে একটা সূত্র আনছি, এখান থেকে আরেকটা সূত্র আনছি, এখান থেকে আরেকটা সূত্র আনছি। আমরা কে একটা মুখস্থ করছি কিনা বলো। এবার দেখো আমরা তাহলে একে একে 3টা সূত্র, এটা আমাদের সূত্রের মধ্যে গণনা, তারপর আমি আমরা নাম্বারিং করছি তোমাদের সুবিধার্থে। আমাদের 3টা সূত্র আমরা বিল্ড আপ করে ফেলছি। আমরা এবার দেখবো আমরা আমাদের আরেকটা মহান সূত্র আমরা এখন বাইর করব এই জায়গা থেকে। এই s সমান u b প্লাস u ডিভাইড বাই 2 ইনটু t। আমরা এই জায়গা থেকে একটা মহান সূত্র আবিষ্কার করব। দেখো s সমান, দেখা যাচ্ছে কিনা দেখো তো, s সমান b প্লাস u বাই 2 ইনটু t। আমরা এই সূত্র থেকে আরেকটা জিনিস কি করব, বিল্ড আপ করব। এই মহান s সমান আমাদের একটা মহান সূত্র, এটাকে আমরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, বুঝতে পারলাম। দেখো আমরা কি করব, এই s সমান এখান থেকে আমরা কিছুই করব না। দেখো তোমরা দেখো, আমরা b সমান একটা সূত্র নির্ণয় করছিলাম, u প্লাস এটি, ঠিক। আমরা দেখো এই b এর জায়গায় আমরা একটু ঘুরিয়ে লিখি, সমস্যা নেই। b প্লাস ইউ ডিভাইডেড 2 ইনটু t। এই যে আমি যে রাউশের কদু এটা ঘুরে লিখছি, কোনো সমস্যা হবে না, যে রাউশের কদু। তাহলে দেখো আমরা এখানে b এর মানটা বসাই দিব। এই b এর মানটা দেখো, আমাদের এই b এর মান আছে এখানে আমাদের b এর মান আছে, b এর মানটা আমি বসাই দেব। u প্লাস b সমান u প্লাস এটি, বাকি সব ঠিক থাকবে। তাহলে দেখো এখানে কয়টা ইউ হয়ে গেছে, 2টা ইউ, 2u প্লাস এটি ডিভাইডেড 2। খুব সহজ হিসাব না, কারণ কোনো কঠিন আছে না। এরপর দেখো তাহলে ভাগ করে দেব, 2u প্লাস ডিভাইড 2 প্লাস এটি ডিভাইডেড 2 ইনটু হাফ ইনটু টি। তাহলে এই 2 কাটা যাবে না, তাহলে এখন আমাদের সূত্র আসবে এখন টি এর সাথে গুণ করে দিব। ইউটি এখানে কিছু নাই, হাফ এটি স্কয়ার। ক্লিয়ার? দেখো আমাদের একটা মহান সূত্র চলে আসছে, s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, 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 s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। আমি একটু বোর্ডটা একটু পরিষ্কার করব। দেখো তোমরা আবার আমি পরিষ্কার করা সামারি দিয়ে দিই। আমাদের আজকের বই পড়াতে আসছিল গতির সমীকরণ, বা যেটাকে আমরা বলি গতির সূত্র। আমাদের গতির সূত্র জানতে হলে গতির ফ্যামিলি মেম্বার জানতে হবে। গতির ফ্যামিলি মেম্বার 5 জন, সুবাদ সুবাদ, গতির ফ্যামিলি মেম্বার 5 জন। দেখো এরপরে আমরা কিভাবে, আমরা একটা মুখস্থ করবো না, নো মুখস্থ, অনলি ফিলিংস। দেখো ত্বরণ থেকে আমরা কি বাইর করছি, ত্বরণ সমান আমরা জানি বেগ বৃদ্ধির হার। এটা একটা শিশু বলতে পারবে ত্বরণ কাকে বলে। কোনো বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। আমি এটা সময়ের সাথে লিখি নাই, যদি তোমরা বুঝবে। আমরা ত্বরণ সময় লিখছেন বেগ বৃদ্ধির হার, এখানের মধ্যে একটা সরল সময় লুকিয়ে আছে। এরপর দেখো বেগ বৃদ্ধির হারকে আমরা লিখছিলাম বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখান থেকে বেগের পরিবর্তন, বেগ তো আর একটা হবে না, একটা শেষ বেগ আছে, একটা আদি বেগ আছে কোনো একটা বস্তুর। আমি এখান থেকে এই বস্তুকে দিকে নিক্ষেপ করছি, এটা ইউ,
এটা বি, আদি ব্যাগ শেষ ব্যাগ মনে রাখতে হবে। তাহলে শেষ ব্যাগ থেকে আমি যদি এখানে ব্যাগের পরিবর্তন নির্ণয় করতে চাই, তাহলে শেষ ব্যাগ থেকে এটা বিয়োগ করতে হবে। শেষ ব্যাগ থেকে এটা বিয়োগ করলাম বাই টি সময়, ডি সময় এসে টি দিলাম, তাহলে এটা আমাদের বস ফর্মুলা চলে আসলো। এরপর দেখো আমরা চাচ্ছি এই বাঘটা রাখবো না, বাঘটা না রাখলে আমরা এটি আমরা এটাকে গুণ করে দিলাম এটি বি মাইনাস ইউ, এখান থেকে এটি আমরা বি সমান ইউটি প্লাস ইউটি না সরি এটি প্লাস ইউ, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে দিলাম বি সমান ইউ প্লাস এটি, একটা সূত্র বিল্ড আপ করলাম। এরপর দেখো আমরা আসলাম এতটুকু পর্যন্ত। এরপর আমরা চাচ্ছি টি এর মান বাইর করবো। টি এর মান বাইর করতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের বাবা একটা সূত্র দিয়েছিল আমাদেরকে, বাবা এটি সমান ইউ মাইনাস বি, এখান থেকে আমরা নিয়ে আসবো টিটা রাখবো, একে ওদিকে ফাটাই দিব, আর আমাদের চলে আসে টি এর মান। এরপর আমরা দেখবো আর একটা সূত্র বিল্ড আপ করবো। এর জন্য কি করতে হবে, গড় দ্রুতি একটা জিনিস আছে, গড় বলতে এখানে বুঝাইছে আসলে আলটিমেটলি এখানে দ্রুতি বলতে বুঝাইছি ব্যাগ, তাহলে ব্যাগ সমান বি প্লাস ইউ। এখন গড় যেহেতু দিচ্ছি তাহলে এখানে দুটোটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। মোট গড়, আমাদের গড়ের সূত্রটা জানি, মোট রাশির যোগফল বাই মোট রাশিগুলোর সমষ্টি। এরপর এই গড় দ্রুতির সমান একটা বাংলা ফিলিংস আছে, এটা হচ্ছে কি মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, গড় দ্রুতি পাওয়া যাবে। তাহলে মোট সরণ বাই মোট সময় ইকুয়ালস টু বি প্লাস ইউ বাই 2। তাহলে এখানে মোট সরণ আমরা জানি, মোট সরণ বলক বা সরণ একই কথা, সরণ হচ্ছে এস, সরণ এস, তাহলে এস দিলাম, সময়টি দিলাম, তাহলে ইকুয়ালস টু বি প্লাস ইউ ডিভাইড বাই 2। তাহলে আমরা চাচ্ছি শুধু এখানে এস রাখবো, এস রাখলাম, এস রেখে টিটাকে ওইদিকে পাঠাই দিলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলো, দ্রুত কমেন্ট করো এতটুকু ক্লিয়ার কিনা। এরপর দেখো আমরা চাচ্ছি আরেকটা সূত্র বিল্ড আপ করবো, আমাদের মহান একটা সূত্র। আর আমরা কি করলাম, এই এস সমান বি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি, যেটা পাইলাম সেটা এদিকে আনলাম। এখান থেকে দেখো এই বি এর জায়গায় বি এর মান বসাই দিলাম, আমাদের বি এর মান পাইছি, বি এর মান বসাই দিছি, তাহলে 2u প্লাস এটি ডিভাইড বাই 2 ইন্টু টি, তাহলে এটাকে আলাদা করলাম 2u ডিভাইড বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি, তাহলে এখান থেকে এই 2 কাটাকাটি গেল, মোকাবিলা হয়ে গেল। এরপর হাফ ইন্টু এটি স্কোয়ার। ওকে ক্লিয়ার? সবাই এতটুকু বুঝতে পারছো কিনা বলো, আমি একবার সামার দিয়ে দিলাম, বুঝতে পারছো কিনা বলো। আমি তাহলে এগুলা মুছে ফেলতেছি, তবে সবগুলা মুছবো না, আমি এদিকেরটা মুছি, কয়েক লাইন মুছি। আমাদের আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে, ওটা একটু ক্লিয়ার করে দিয়ে তারপর তোমাদের একটা নামকরণ করে দেবো, সূত্র নামকরণ। দেখো একটু করে দেখো, আমাদের আরেকটা সূত্র আছে, আমরা ঠিক এস বাবা থেকে নির্ণয় করবো, এস সমান আমাদের এস বাবা থেকে আরেকটা সূত্র নির্ণয় করবো, ওটা হচ্ছে কি বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। মনে রাখো এস সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। আমরা এখান থেকে নির্ণয়, আসল চাচ্ছিটা কি, আমরা এটাকে বাক রাখবো না, আমরা নিয়ম মতো বাক রাখবো না, তাহলে 2s ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর আমরা নির্ণয় করবো কি ব্যাগ স্কয়ার, ব্যাগের মান, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু আমরা আলটিমেটলি এখান থেকে নির্ণয় করবো ব্যাগের মান, এই জন্য আমরা ব্যাগটাকে এদিকে নিয়ে আসবো, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2s, এখান থেকে নির্ণয় করবো বি স্কয়ার, তাহলে আমরা এই 2s কে রাখবো প্লাস ইউ স্কয়ারকে ওইদিকে পাঠাই দিব, তাহলে এটা আমাদেরকে বিল্ড আপ করছে আরেকটা সূত্র, এটা আমাদের 5 নং সূত্র। এটা আমাদের কয় নং সূত্র, এটা আরেকটা কথা আছে, যদি বস্তু কোনো সমতরণে চলে আরেকটা সূত্র আসে, এটা ফিনিক্স দেওয়ার কিছু নাই, আমরা সরাসরি লিখে দিলাম এস সমান বিটি, ব্যাগের পরিবর্তন আর সময় গুণ করলে আমাদের সমতরণে যে এটা চলে ওটা চলে আসবে। এরপর দেখো আমাদের নামকরণে আসতে হবে, নামকরণ আমাদের এতগুলো সূত্র, পাঁচটা সূত্র কিভাবে মনে রাখবো, কি আহা কষ্ট, আহা কি যন্ত্রণা, আহা কি ব্যথা,
থাকবে না আর ব্যথা, এখানে চলে আসো আমাদের লার্ন টুডে গ্রুপে, এখানে চলে আসো, এখানে দেখো মজাই মজাই শিখি আমরা আজকের পড়াগুলো। ঠিক আছে, আমরা এবার দেখবো আমাদের, এবার দেখো আমরা আমাদের সূত্রগুলোকে এক জায়গায় নিয়ে আসছি। আমরা এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো করছি এগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসি। আমি একটু এনশিওর হইনি আমাদের ভিডিওটা চলতেছে কিনা, আমার একটু ডিভাইসটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে, আমি একটু দেখিনি আমাদের ভিডিও চলতেছে কিনা। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাদের ভিডিও চলতেছে। দেখো আমরা আমাদের চারটা সূত্র S1 ভিডিওটা মেজরি কাজে লাগে না, তারপর আমি দিলাম S1 বিটি এটা কাজে লাগে, তারপর দিলাম একটু যেটা কনফিউজ না থাকে। আমি এদের চারটা সূত্র নিয়ে আসলাম, এখন এগুলোর নামকরণ কেউ করবো। একটা আকিকা দিব, আকিকা আকিকা আমরা কি গরু জবাই করব, না ছাগল জবাই করব, নাকি উট জবাই করব, না দুব্বা জবাই করব, কোনটা করব, কোনটা জবাই দিয়ে আমরা আকিকাটা দিব। দেখো বেসিক্যালি আমরা কিছু জিনিসকে মিস করব। হাই সকিনা, আই মিসিং। হাই জরিনা, আই মিসিং। আমরা এরকম কিছু কিছু মানুষকে মিস করব। হাই উর্মি, আই মিসিং। আমি এরকম কিছু মিস করব। মিসের মাধ্যমে আমাদের ফর্মুলা নিয়মগুলো চলে আসবে। কোনটা কোন গতির কোন অঙ্কে কোনটা ব্যবহার করব, কোন ফর্মুলা ব্যবহার করব, কোন নামের ফর্মুলা ব্যবহার করব, এটা আমরা নির্দেশ করব। এখানে আমি সরি আমার একটা ভুল হয়ে গেছে, আমি এখানে নাম্বার দিছি, নাম্বারিংটা আসলে হবে না, কারণ নাম্বারের কারণে অনেকে কনফিউজ হয়ে যাবে। সবাই মনে হয় গতির প্রথম সূত্র, গতির দ্বিতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র, গতির চতুর্থ সূত্র, এরকম নাম দিয়ে কিন্তু ভুল হবে, ভুল হবে, ভুল হবে, কি হবে, ভুল হবে, এরকম নাম দেওয়া যাবে না। তাহলে আমাদের নামটা দেবো কি হবে। দেখো আমরা এইখানে একটা জিনিসকে খুব মিস করছি। এখানে গতির ফ্যামিলি মেম্বার 5 জন আমাদের সুবাত, গতির ফ্যামিলি মেম্বারের মধ্যে আছে এখানে বি আছে, এ আছে, ইউ বি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। আমরা এখানে মিস করলাম কাকে, আমরা এখানে লিখব এস বিহীন, এস বিহীন অথবা এস মিসিং। আমরা এখানে আলটিমেটলি মিস করতেছি কাকে, এস কে, এস কে, এস কে, এস কে, এটা বক্স করে দিই। আমরা এখানে মিস করতেছি কাকে, আলটিমেটলি এই সূত্রের মধ্যে আমরা মিস করতেছি এস কে। তাহলে আমরা এটার নাম দিলাম এস বিহীন বা এস মিসিং ফর্মুলা। এখানে দেখো আমরা এখানে কাকে মিস করতেছি, এস আছে, ইউ আছে, বি আছে, টি আছে, আমরা এখানে মিস করতেছি আলটিমেটলি এ কে, তাহলে এ বিহীন বা এ মিসিং, এ বিহীন বা এ মিসিং ফর্মুলা। এবার দেখবো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে মিস করতেছি কাকে, আমাদের বি কে, বি 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 বিহীন বা বি মিসিং ফর্মুলা, বি মিসিং ফর্মুলা। এখানে দেখো এখানে আমরা মিস করতেছি কাকে, আমাদের আলটিমেটলি এই সূত্রটা হচ্ছে আমাদেরকে, আমরা চাচ্ছি টাইম ছাড়া কোনো একটা জিনিস করব। ধরো প্রশ্ন সবগুলো দেওয়া আছে, টাইম দেওয়া নাই, তখন আমাদের বিপদে পড়ে যাবো। আমরা এই তিনটে সূত্র দিয়ে কাজ করতে পারবো না, কারণ এটা সবগুলোতে প্রত্যক্ষভাবে টাইমটা অ্যাডজাস্ট করা আছে। এই জন্য আমরা একটা নতুন সূত্র আবিষ্কার করছিলাম। এখন এই সূত্রের নামটা নামকরণটা কি করবো আমরা, টাইম বিহীন, টি বিহীন, তো টাইম বিহীন ফর্মুলা, টি বিহীন ফর্মুলা, সরি টি মিসিং ফর্মুলা। তাহলে আমরা একবার চামার দিয়ে আসি। প্রথম সূত্রটা আসবে বি সমান ইউ প্লাস আইটি, এটা আমরা বলবো আমাদের এস বিহীন ফর্মুলা কোনটা, বি সমান ইউ প্লাস আইটি, আমাদের এ বিহীন ফর্মুলা কোনটা, ইউ প্লাস বি টু ডিভাইড টু ইন্টু টি, আমাদের বি বিহীন ফর্মুলা কোনটা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমাদের টি বিহীন ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। আশা করি আমি এতটুকু তোমাদের কাছকে গতির সূত্র, গতির সমীকরণগুলো আজকে দেখালাম। সবাই এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমাদের একটা লাস্ট রিকোয়েস্ট, আমাদের গ্রুপে আমাদের এরকম এই নামে একটা এফবি গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, এখানে তোমরা ইনভাইট করবা, জয়েন হবা, সবাই লার্ন টু দ্য গ্রুপে জয়েন হবা। আমি আবারও সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় ভাই বন্ধুগণ, সবাইকে আমি আবারও লার্ন টু দের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।